আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব। আজ হচ্ছে পবিত্র বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার জোহরের নামাজের পরে, আবারও বলছি, বৃহস্পতিবার জোহরের নামাজের পরে শুধুমাত্র আমি যে দোয়াটি দেখাবো, এই দোয়াগুলো কষ্ট করে দেখে দেখে হলেও মাত্র 7 বার করে পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের 90 বৎসরের গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। বৃষ্টির মতো আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। নামাজ হলো ইসলামের মৌলিক একটি ইবাদত। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। সৃষ্টিকর্তা ও মানুষের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হয়। এমনকি এই নামাজে আল্লাহ বান্দাদের জন্য রেখেছেন অগণিত কল্যাণ ও উপকারিতা। নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন অকল্পনীয় পুরস্কার। তাই মুমিন বান্দা কখনোই নামাজে অলসতা করে না। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বাগ্যে যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। সুতরাং নামাজ ঠিক হয়ে থাকলে তার অন্য আমলও ঠিক বলে বিবেচিত হবে, অন্যথায় অন্য সব আমল নিষ্ফল ও ব্যর্থ হবে। তিরমিজির 413 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য সবচেয়ে বড় দানই হলো দৈনন্দিন বা দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো জোহরের নামাজ। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালামের ইমামতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে নামাজ আদায় করেছেন তা হলো জোহরের নামাজ। সুতরাং মিরাজ থেকে ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই জোহরের নামাজ আদায় করেছেন। যেমন হাদিস শরীফ এসেছে, হযরত আবু বারজা আসলামীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জোহরের নামাজ যাকে তোমরা প্রথম নামাজ বলে থাকো, সূর্য ঢলে পড়লে আদায় করতেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। এই হাদিস থেকে জোহরের নামাজের গুরুত্ব ও ফজিলতের বিষয়টি অনুধাবন করা যায় দিনী ভাই বোনেরা। অন্যত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এলে জোহরের নামাজ আদায় করো, কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপেরই অংশ। এটিও বুখারী শরীফের একটি হাদিস। হাদিসের বর্ণনায় এই নামাজের কষ্টের বিবরণ রয়েছে দিনী ভাই বোনেরা। যেহেতু এই নামাজের সঙ্গে কষ্টের সম্পর্ক রয়েছে, সুতরাং তা আদায়ের নেকির পরিমাণও আল্লাহ রব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দেবেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নিজেও বলেছেন যে প্রকৃতপক্ষে কষ্টের সঙ্গে স্বস্তিও আছে। সূরা ইনশিরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের কর্মফল নষ্ট করেন না। সূরা আলে ইমরানে বলা হয়েছে। জোহরের ফরজ নামাজের পাশাপাশি কিন্তু জোহরের সুন্নত নামাজেরও যথেষ্ট গুরুত্ব ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। সুন্নত নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর নামাজ পুরোপুরি আদায় করা থাকলে তো ভালো কথা, অন্যথায় আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। নফল নামাজ থাকলে বলবেন, এই নফল নামাজ দ্বারা ফরজ নামাজ পূর্ণ করে দাও। এটি নাসাই শরীফের একটি হাদিস। আবার জোহরের নামাজের পূর্ববর্তী যে সুন্নত 4 রাকাত নামাজ আছে, এই সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই জোহরের পূর্বে 4 রাকাত যে সুন্নত আছেন সেটি ছাড়তেন না। এটি বুখারী শরীফের একটি হাদিস। ফরজ নামাজের আগে পরের সুন্নত নামাজগুলো আদায় করাকে হাদিস শরীফে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত ও পরের 2 রাকাত সুন্নত আদায় করে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত জোহরের নামাজের পূর্বে 4 রাকাত ও পরের 4 রাকাত 2 রাকাত নফল সহ আদায় করবে, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন
হারাম করে দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। বুঝতেই পারছেন তিনি ভাই বোনেরা এই জোহরের নামাজের কতটা ফজিলত রয়েছে। আবার যদি এই বৃহস্পতিবার দিনে জোহরের নামাজ আদায় করি, যেই সময় আসমানের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন বান্দার দোয়া পৌঁছানোর জন্য, সেই সময় যদি আমরা দুই হাত তুলে দোয়া করতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সব চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আজকের আমলটি করবেন তিনি ভাই বোনেরা। জোহরের সমস্ত নামাজ শেষ করে আমলটির নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট যে দরুদ, এই দরুদটি পড়ে নেবেন 11 বার, অথবা আপনারা দরুদে ইব্রাহিম যেটি নামাজের বৈঠকে পড়ি সেটি 11 বার পড়ে নেবেন। 11 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি কষ্ট করে হলেও 7 বার পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। সুন্দর করে আপনারা দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের জন্য আমি অনেক দিনই ভাই বোনেরা বলেছেন আরবি উচ্চারণগুলো যাতে দিয়ে দেওয়ার জন্য, আমরা চেষ্টা করি আরবি উচ্চারণগুলো লিখে দিলে সেগুলোর জবর জের পেশ এগুলো আসে না দিনী ভাই বোনেরা। এই জন্য আমি ছবি আকারে ছবির উপরে লিখে নিয়ে তারপরে আপনাদের জন্য এটি দেখাই দিচ্ছি। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 7 বার পাঠ করবেন। এর দোয়ার অর্থটি বলে দিই, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া তাওবার দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন 90 বছর না আপনার সারা জীবনের গুনাহে মাফ করে দিতে পারেন। কারণ তওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে নিষ্পাপ করে দেন, এটি আমরা সকলেই কম বেশি জানি ইনশাআল্লাহ। এরপরে যারা পরিবার সংসারে সচ্ছলতা চাচ্ছেন, ঋণ থেকে মুক্তি চাচ্ছেন, অভাব অনটন থেকে মুক্তি চাচ্ছেন, কিংবা পরিবারের রিজিকে বরকত চাচ্ছেন, তাদের জন্য আমি যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনারা কষ্ট করে হলেও 7 বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে 7 বার পাঠ করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্য, আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। এই দোয়াটিও আপনি 7 বার পাঠ করবেন। তারপরে আমি যে প্রথমেই বলেছিলাম ইস্তেগফার পড়ার জন্য এবং দরুদ পড়ার জন্য, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে 11 বার পড়বেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন। এই সময়ে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে রেখেছেন বান্দার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য। আপনি যদি এই সময় দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন দিনী ভাই বোনেরা। সেই সময় আপনারা আপনাদের মনের নেক যত চাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন, চাইতে পারেন। আপনারা যাদের নেক সন্তান প্রয়োজন, আমি যে চ্যানেলটির নাম দেখাচ্ছি আপনাদেরকে, এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখুন, নিয়ম মেনে এই সময়টিতে যে নিয়মে বললাম দোয়াগুলো পড়ার জন্য, এই দোয়াগুলোর জায়গায় আপনারা নেক সন্তান লাভের পরীক্ষিত দোয়াগুলো পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো অন্যান্য দিনী ভাই বোনদের মতো আপনাদেরকেও নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। অনুরোধ করছি প্রতিদিনের আমল, এটি একটি পরীক্ষিত চ্যানেল। এই চ্যানেলের ভিডিও দেখে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। দিনী ভাই বোনেরা, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনিও আমলটা করে থাকুন, আল্লাহ তাআলা আপনাকেও ইনশাল্লাহ নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। যারা আমাদের কাছে বিভিন্ন দোয়া, আমল, ওজিফার ভিডিওগুলো চান, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যদি সেই ভিডিওগুলো পেতে চান, মোবাইলে দেখতে চান যাতে মিস না হয়ে যায়, তার জন্য আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নামের ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন,
তাহলে ডান পাশে একটি বেল আসলো, বেলে চাপ দিন, তারপরে উপরে অলে চাপ দিন। তাহলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।